হ্যালো বন্ধুরা, সকলকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। তো আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো যে রকি আইল্যান্ড যাওয়ার রাস্তা হারিয়ে আমরা কি বিপত্তিতেই না পড়েছিলাম, কিছুতেই আমরা খুঁজে পাচ্ছিলাম না। তারপর যাই হোক, ওইখানটায় ম্যাগি আর চা খেয়ে যখন আমরা রওনা দিলাম, তখন আস্তে আস্তে গিয়ে কিছুটা নিচেই দেখলাম রকি আইল্যান্ড বাঁ দিকে একটা অফ রোডিং টাইপের রোডে ঢুকে যাচ্ছে। তারপর ওখান দিয়ে যাত্রা শুরু করলাম। এবার এই রাস্তাটা এতটাই ভাঙা ছিল, মানে এতক্ষণ তো আমরা তাও রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখন তো দেখছি ওই নুড়ি পাথর যেরকম হয় ওরকম রাস্তা। আমার যে কী বিভৎস ভয় লাগছিল, তার মধ্যে আমি এই ডান দিকে ছিলাম, খাদের দিকে। আমার তো মোটামুটি রকি আইল্যান্ড যখন আমি নেমেছি, ওই 10 মিনিটের রাস্তা, কিন্তু রকি আইল্যান্ড যখন আমি নেমেছি আমার পুরো মাথা ধরে গেছিলো ভয়ে। এমনিতেই আমি হাইট ভয় পাই, কিন্তু পাহাড়ে যাওয়ার ইচ্ছেটাও আবার 16 আনা। তো তারপরে দেখো রকি আইল্যান্ড এত আশা করে গিয়ে আমরা কি কি দেখলাম। আমি আগের ব্লগটাতেই বলেছিলাম যেখানে প্রত্যেকটা বাড়ির সামনে খুব সুন্দর গাছ লাগানো আছে। দেখো, প্রত্যেকটি বাড়ির সামনে এত সুন্দরভাবে সাজানো যে মানে দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছিল। ওই যে পিছনে গাড়িটা আগে দিচ্ছে। তারপর ওখানে রাস্তায় যেতে যেতে বেশ কিছু স্কুলের বাচ্চাদের সাথে দেখা হলো। তো এদেরকে দেখে এত খারাপ লাগছিল যে এদেরকে প্রত্যেক দিন কতটা রাস্তা কষ্ট করে ওপরে নিচে উঠে স্কুলে যেতে হয়। মানে এরা ছোট থেকে এইভাবেই অভ্যস্ত, এইভাবেই বড় হচ্ছে। আমি হলে ভাই লেখাপড়া ছেড়ে দিতাম। তারপর অবশেষে আমরা রকি আইল্যান্ড পৌঁছে গেলাম। তো আমি কিছু ভাবছিলাম যে অন্য কিছু একটা হবে, কিন্তু এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে। আর এই ঝর্ণার যে সাউন্ডটা, বাপ রে, সাউন্ড আর ভাইব্রেশন ওখানে দাঁড়িয়ে থেকেই না বোঝা যাচ্ছিল। তো দেখো, আমি ঝর্ণার অনেকগুলো সাইড থেকে অনেকভাবে শর্টস নিয়েছি, কেমন লাগে।
তারপর আমি একটু কেট মেরে স্লোমো নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বিশ্বাস করো যেটা আমি চোখে দেখছিলাম তার 10%ও মনে হয় ক্যামেরা বন্দি করতে পারিনি। এত অপূর্ব সুন্দর এই ঝর্ণাটা না, আমার তো মন চাইছিল এই জাস্ট যে কোনো একটা রকে নেমে বসে থেকে যাই। তারপরে আমার ক্যাবলামি স্টার্ট। আমি এইভাবে কী যে তোলার চেষ্টা করছিলাম কে জানে, ঠিক আমাকে একদম ক্যাবলা ক্যাবলা লাগছে। আমি ভাবছিলাম যে আমার মাথার ওপর দিয়ে ঝর্ণাটা নেমে আসবে, এরকম দেখাতে পারলাম না। তারপরে এই জায়গাতে আমার বর হারিয়ে গেছিলো, আবার আমি আমার বরকে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। কিন্তু আমার ক্যামেরা আমি হাত থেকে ছাড়িনি, ক্যামেরা আমি হাতে নিয়ে ঘুরেছি। তার কারণ সেই সময় আমার একটাই ডায়লগ মাথায় আসছিল যে বর গেলে আবার বর পাওয়া যাবে, ভিউ গেলে ভিউ পাওয়া যাবে না বন্ধু। তারপর অবশেষে আমি ছোটুদাকে আর আমার বরকে খুঁজে পেলাম, চায়ের দোকানে বসে আছে। এইখানে একটু চা খেয়ে নিলাম। আর এখানে যা মোমো বানিয়েছিল, মানে টু গুড। তারপরে দেখছি আমরা যেখানে চা খেতে এসেছি ওর পেছনটাই ঝর্ণার ম্যাক্সিমাম অংশটা দেখা যাচ্ছে। ছোটুদার ঠিক জায়গাটা খুঁজে নিয়ে ভিডিও করতে শুরু করেছে। আর এখানে আমি পেয়ে গেছি আমার একটা পুচকু বাচ্চা, যে আবার পেগু। তো একে কিছুটা বিস্কুট টিস্কুট খাওয়ালাম, আর সব বিস্কুটটা মন দিয়ে খেলো। কি ভালোই যে লাগছিল, আর আমার বাবানের কথা মনে পড়ছিল। তারপরে আমি যেমন বলছিলাম যে এখানে প্রত্যেকটা বাড়ি ফুল গাছে সাজানো, আমি পেয়ে গেছি এখানে পাহাড়ি নার্সারি। এখানে গিয়ে বিশ্বাস করে আমি এত ধরনের কালেকশন, এত ধরনের গাছ দেখেছি না, মানে আমার মনে হচ্ছিল পুরো নার্সারিটাই তুলে নিয়ে আসি। পাতাবাহারের যা ভ্যারাইটি এখানে ছিল না, ও মানে দেখিনি আমি কখনো ওখানে। তেমনি ছিল স্যাকুলেন্টেরও প্রচুর ভ্যারাইটি ছিল, কিন্তু আমি নিয়ে গিয়ে বাঁচাতে পারবো না বলে নিইনি। কয়েকটা গাছ নিলাম এখানে। আর তারপরে যেটা হলো, এখানে আছে মার্কস তো একদম আমার সাথে চিপকে বসেছিল। শুধু তাই না, মানে আমরা যখন আসছি তখন ও আমাদের সঙ্গে সঙ্গে চলে আসছিল। এইখানে একটু খাবার দেখেছে, ওর দুপুরের ব্যাস আদর টাদর সব ভুলে গেছে। দিদি খুব বলছিল হ্যান্ডশেক করতে, আর খাবার দেখে হ্যান্ডশেক করে। তারপর ডিডিএলজির মতো সর্ষে খেতে ভিডিও না করতে পারলেও চা বাগানে কেত মেরে ভিডিও করেই নিয়েছি।
তারপর আমাদের ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা নেমে এসেছিলো, তো আমরা আর ভাবলাম যে হোটেলে গিয়ে আর লাঞ্চ করবো না, ছোটোখাটো কিছু টিফিনই করে নেবো। তো এই রাস্তায় আস্তে আস্তে সেরকম কিছু মোমো টোমোর দোকানও দেখছিলাম না, কি খাবো বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে একটু খুঁজি অন্য কিছু স্ন্যাক্স টাইপের কি খাওয়া যায়। রাস্তায় একটা ফলের দোকান পেয়ে নিলাম, কিছু ফ্রুটস নিয়ে নিল। তারপরে ভাবলাম যে ফ্রুটস খেয়ে তো যাবে না, খিদে পেয়েছে, কি খাবো সেটা ভাবতে ভাবতে এগিয়ে চললাম। এই যে আমার বর পেয়ে গেছে মিয়ামরে। তো এখান থেকে মোটামুটি 4-5 রকমের কেক, তারপরে প্যাটিস, পেস্ট্রি এসবগুলো নিয়ে আমরা বেরিয়ে গেলাম, এবং এইটাই আমাদের আজকের খাবার। তারপরে এই খাবার নিয়ে আমরা হোটেলে চলে গেলাম, আর এটাই আমরা খেয়েছিলাম সন্ধ্যেবেলায়। আমি আর ব্লগ করতে পারিনি, এত টায়ার্ড লাগছিল। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি। আর সবাইকে রিকোয়েস্ট থাকলো, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর ফলো করে দিও। টাটা।